অনেকটা লাল রঙের একটা শাড়ি পরে বের হয়েছে অনিন্দিতা। আজকের দিনটা তার জন্য অনেক স্পেশাল, কারণ আজকে তার হবু জামাই নিলয়ের সাথে দেখা হবে। একটা রিক্সা ঠিক করার জন্য রিক্সার কাছাকাছি যেতেই তার মা তাকে ফোন করে এবং বলে সে যেন নিলয়ের সাথে দেখা না করে। অনিন্দিতা বলে, ছেলেটার সাথে আমার আঘাত হয়ে গেছে মা, আর তা তোমরা চেয়েছো বলেই হয়েছে। অনিন্দিতা ফোনটা কেটে রিকশায় উঠে যায়। এদিকে অনিন্দিতার জন্য অপেক্ষা করে বসে আছে নিলয়। আসলে আঘাত হবার 15 দিন পর একটা অ্যাক্সিডেন্টে নিলয়ের চোখ দুটি নষ্ট হয়ে যায়, আর সেই জন্যই অনিন্দিতার পরিবার চাচ্ছে না অনিন্দিতাকে নিলয়ের সাথে বিয়ে দিতে। অনিন্দিতা এসে নিলয়ের পাশে বসল। নিলয় বলল, অনিন্দিতা তুমি এসেছো? অনিন্দিতা বলল, কেমন আছেন আপনি? তারপর তাদের মধ্যে কিছুক্ষণ কথা হয়। কথার এক পর্যায়ে নিলয় জিজ্ঞেস করে, আচ্ছা, এটা কি আমাদের শেষ দেখা? আমার বাবা মা চায় না আমি আপনার সাথে থাকি, কিন্তু ওরাই আমাকে জোর করে বিয়েটা দিয়েছিল, আমি তো চাইনি, অনিন্দিতা বলল। তখন নিলয় জিজ্ঞেস করে, এখন কি চিন্তা করেছো? নতুন দৃষ্টি খুঁজবে, নাকি এই অন্ধ মানুষটার সাথে সারা জীবন কাটিয়ে দেবে? আমরা কি একটু হাঁটতে পারি? অবশ্যই। তারপর তারা সেখান থেকে উঠে কিছুক্ষণ পাশাপাশি হাঁটল। বলেন তো আমি কি পরেছি? তুমি তুমি শাড়ি পরেছো, চুড়ি পরেছো, আর টিপ। তবে রংটা বলতে পারবো না। আপনি কি করে বুঝলেন? জানি না। নিলয়, হুম? আপনি তো স্বয়ংসম্পূর্ণ ছিলেন যখন আমাকে বিয়ে করেছিলেন। হঠাৎ একটা অ্যাক্সিডেন্টেই সব কিছু এলোমেলো হয়ে গেল। আমি আপনার সাথে সংসার করিনি, এটা সত্যি। আচ্ছা, যদি সংসার করতাম তাহলে কি পারতাম আপনাকে ছেড়ে চলে যেতে? কিন্তু বাবা মা? আচ্ছা, আপনি কি পারতেন আমাকে ছেড়ে চলে যেতে যদি আমার সাথে এমনটা হতো? হয়তো সহ্য করতে পারতাম না। সৃষ্টিকর্তা তাকেই কষ্ট দেয় যে সহ্য করতে পারে। আচ্ছা, চলেন বসি। সেখান থেকে তারা আবারও হাঁটা শুরু করলো। দুজনই হয়তো চায় সারা জীবন এভাবে হাত ধরে পাশাপাশি হাঁটতে। তারপর তারা পার্কের একপাশে গিয়ে বসলো। তখন অনিন্দিতার চোখে কিছু একটা লাগলে নিলয় জিজ্ঞেস করে, কি হয়েছে অনিন্দিতা, তুমি ঠিক আছো? অনিন্দিতা বলল, তেমন কিছু না, চোখে বোধহয় কিছু একটা পড়ল। তারপর অনিন্দিতা বলে, আমাদের ভুলটা এখানেই, জানেন? যখন চোখে কিছু একটা পড়ে, চোখটা ফেলে দেয় না, শুধু চোখের ময়লাটা সরিয়ে ফেলি। কিন্তু জীবনের ক্ষেত্রে তাও পড়ল। পরক্ষণে অনিন্দিতার মা ফোন করলে অনিন্দিতা হাতটা ছাড়িয়ে নিয়ে বিয়ের আংটিটা নিলয়ের হাতে দিয়ে চলে যায়। দুজনেরই প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কিন্তু নিয়তি হয়তো তাদের একসাথে দেখতে চাচ্ছে না, আর তাই তো শত চেষ্টা করেও তারা এক হতে পারছে না। নিলয় তার স্টিকটা দিয়ে পথ খুঁজে সেখান থেকে চলে যায়। হয়তো সে নিজের নিয়তিকে মেনে নিয়েছে, কিন্তু অনিন্দিতা যেন আটকে গেল, আর আগাতে পারল না। তার মনটা যেন নিলয়ের কাছে পড়ে আছে, আর তাই তো সব কিছু ফেলে, সব কিছু ভুলে নিজের হাজব্যান্ডের কাছে দৌড়ে যায়। কাছে গিয়ে নিলয়কে বলে, সৃষ্টিকর্তা আমাদের দুজনকে সৃষ্টি করেছে দুজনের জন্য, তাই আমিও পারলাম না আপনাকে ছেড়ে যেতে। আমার আংটিটা কই? এভাবেই শুরু হয় আরেকটি ভালোবাসার গল্প।